শেখ হাসিনার সরকারের আমলে সারা বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করা হয়েছিল। কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। গত ১ ডিসেম্বর বরিশাল সফর উপলক্ষে নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ২০০৬ সালের ২৮ আগস্ট থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বহু মানুষকে গুম ও খুন করা হয়েছে, নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। কুরআনের পাখি আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদিকে তারা তিলে তিলে খুন করেছে। আমাদের সিপাহী সালার বহু নেতাকে তিলে তিলে খুন করা হয়েছে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ ২০ লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। অনেক সাংবাদিক আমাকে বলেন, আপনাদের কারা ২৪-এর আন্দোলনে শহীদ হয়েছে? আন্দোলনে বুক চিতিয়ে রাস্তায় নেমে বলেছিল, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। এই শহীদরা সবাই আমাদের সম্পদ। আবু সাইদ কি করেছিল? সে কি হাতে গুলি নিয়ে দাঁড়িয়েছিল? না, সে শুধু বলেছিল আমার অধিকার দাও। কিন্তু এই জালিমরা ৩টা গুলি করে তাকে শহীদ করেছে। আমরা এই সকল শহীদ পরিবারের কাছে ঋণী। আমরা প্রত্যেকটা পরিবারকে আশ্বস্ত করতে চাই, আমরা আপনাদের পাশে আছি। জামায়াতের আমির আরো বলেন, একজন বিচারপতি কলার পাতায় শুয়ে দেশ ছাড়তে চায়। তার এই অবস্থা আমাকে যতটা না লজ্জিত করে, তার চেয়ে বেশি লজ্জিত করে তাদের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া। তাদের এমন একটা ভাব, তারা দেশের মালিক আর আমরা সবাই ভাড়াটে। জামায়াতের আমির এও বলেন, আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কোনো গুম, খুন, ছিনতাই হবে না। সবাই সম্মানের সঙ্গে মর্যাদা নিয়ে চলবে। আমরা এমন যুব সমাজ চাই যেখানে মাদকের ছায়া থাকবে না। ফারদিন সানি, দেশ রূপান্তর।